হ্যালো গাইজ, রাইট নাও আমি রয়েছি কচুয়া উপজেলার রাগদুল গ্রাম সরকার বাড়িতে। এখানে সৌদি প্রবাসীর বাড়িতে এসে আমি জাস্ট অবাক হয়েছি। আসলে কেন অবাক হয়েছি, ডেফিনেটলি এটার প্রশ্ন থাকতে পারে। সেটার প্রশ্নটার উত্তর দিতে হলে আমার ভেতরে ঢুকতে হবে। আমি ভিতরে ঢুকে আসলে আপনাদের প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি আসলে বাড়ির মালিক নিজেই করেছে। সৌদি প্রবাসী, ওনার নাম হচ্ছে নাসির উদ্দিন ভাই। উনি আসলে নিজেই সৌদি থেকে এসেই কিন্তু এটা করেছে, আবার সৌদি চলে যাবে। উনি বিজনেস করে সৌদিতে। আসলে একজন মানুষ কিভাবে এটা সম্ভব? একজন মালিকের যদি এরকম একটা সুন্দর বিল্ডিং করে ফেলতে পারে, লাক্সারিয়াস বিল্ডিং করতে পারে, তাহলে সেই ডেফিনেটলি সেই মানুষটাকে আমাকে দেখতে হবে। নাসির উদ্দিন ভাইকে পেয়ে গেছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই বাড়িটাতে আমি এসে অবাক হয়েছি কি কারণে জানেন? আমি যখন জিজ্ঞেস করেছি যে এই বাড়িটা বানিয়েছে কে, তখন বললো যে বাড়ির মালিক যিনি সৌদি প্রবাসী উনি নিজে করেছে। আসলে এটা কিভাবে আপনি করলেন? ওইটা সম্পূর্ণ আমার আইডিয়া। আমার ইঞ্জিনিয়ার পাস, আমি করছি ইঞ্জিনিয়ারে, এবং সম্পূর্ণ ডিজাইন, পাইপ ফিল্টার, ইলেকট্রিশিয়ান যা আছে সম্পূর্ণ আমার কাছে হিসেব। মানে একটা ইটও কাটতে পারে না আমার অনুমতি স্যার। সম্পূর্ণ আমার অনুমোদন নিয়ে সবকিছু করা হয়েছে, এ টু জেড কমপ্লিট। সম্পূর্ণ আমার কথা মানে আপনার কথাই তো আমার হয়েছে। কথা হয়েছে। সৌদিতে আপনি কি করেন? আমি আমার হোটেলে আছি। হোটেলে তো আপনার এই কনস্ট্রাকশন সাইট নাই, না। তাহলে এটা হাউ টু গেইন দা কনস্ট্রাকশন ওয়ার্ক, এটা হচ্ছে মানে কিভাবে এটা সম্ভব? এটা হচ্ছে আমার আইডিয়া। তারপরে আমি বেশি কাজ করি, সম্পূর্ণ হোটেলের কাজ না। আমি হোটেলে আমার বলতে পারা যায় মাল্টি 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 আমার বিভিন্ন কাজ হোটেলের মধ্যে থাকলে মধ্যে ইলেকট্রিশিয়ান, পাইপ বিল্ডার, বিভিন্ন কাজ নিয়ে আমার ইনশাল্লাহ দক্ষতা, ড্রাইভিং সহ সব, মানে একটু যেটা আচ্ছা, কাজ করি। বাড়িটা আসলে এটা যেহেতু আমরা মূল ফটক দিয়ে ভিতরে ঢুকেছি, পুরো কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নাসির ভাই চলেন, লেটস গো ইনসাইড ইউর হোম। ওকে, এই যে এটা হচ্ছে যে মানে এটাকে কি বলে, এই রুমটাকে কি বলে ভাই? এটা আপনার এই যে বেসিনার হ্যাঁ, একটু চেহারাটা দেখি, গরম যেহেতু আসলে এখানে চাইলে আমি ফ্রেশ হতে পারবো। মানে এখানে খুবই সুন্দরভাবে উনি সাজিয়েছে। আর এটা হচ্ছে কি? এটা কিছু কিচেন না? কিচেনটা দেখি, ও মাই গড, অসাধারণ অসাধারণ, অনেক স্পেস। আসলে অনায়াসে খুব হেঁটে হেঁটে এখানে রান্না করা যাবে না? কাজ বাকি তো হ্যাঁ, মানে আন্ডার কনস্ট্রাকশন এই বাড়িটা, এখনো কাজ নির্মাণাধীন। তো আমার কিউরিওসিটির বিষয় হলো, যেহেতু উনি একজন সৌদি প্রবাসী, উনি বিজনেস করা হচ্ছে যে হোটেলের, কিন্তু আমি বাড়িটা যখন প্রথমে দেখেছি, দেখে আমার মাথার মধ্যে কাজ করলো আসলে সে তো এই লাইনের না, কিন্তু এত সুন্দর করে বাড়িটা কিভাবে করলো? অসাধারণ অসাধারণ অসাধারণ। এই যে এখানে হাই কমোড বসে আছে, আসলে রুচি আছে মানুষটা। ওয়াশরুমটা যদি দেখাই, মানে বেডরুমের মতো অনেক বড় সড়ো ওয়াশরুম। এটা হচ্ছে হাই কমোড। তো নাসির ভাই, যেটা জানতে চাচ্ছি, আমি দেখলাম আসলে এই ডেকোরেটরের কাজ কে করেছে? ইন্টেরিয়র ডেকোরেটর এটা করছে আপনার একটু উপরে দেখেন তো ভাই, কে করছে? হঠাৎ মনে নাই আমার, জিপসাম একটা কোম্পানি দিয়েছিলাম। জি। এটা ডিজাইনার আমার নিজে, ওরা জাস্ট আমার কথা মতো কাজ করছে। আচ্ছা, এই বাড়িটার টোটাল খরচ কেমন হতে পারে? আনুমানিক দেড় দেড় কোটি চলে টাকা। গেছে অলরেডি। অলরেডি গন 1.5 কোটি টাকা। ওকে, অলরেডি 1.5 কোটি টাকা এই বাড়িটিতে চলে গিয়েছে, কিন্তু ওনাকে দেখে বোঝাই যাচ্ছে না উনি যে কোটিপতি। ফাইনালি আমরা চলে আসছি ছাদের মধ্যে। ওয়াও, অসাধারণ ভিউ। চারপাশে তাকালি, যেহেতু গ্রামের মধ্যে, তো চারপাশে বিস্তীর্ণ এলাকা আর সবুজ গাছ গাছালি, আর অসাধারণ। মানে গরম লাগতেছিল, সেই সাথে এখানে ওঠার পরে একটা প্রশান্তি প্রশান্তি ভাব চলে আসছে। উফ, ইয়েস। চারপাশে হচ্ছে যে এই পাশে একটা বড় পুকুর আছে, এখানে যদি দাঁড়ায় মনে হচ্ছে যে শহরের কোনো লেক পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা আসলে লেগের ফিল পাচ্ছি আমি, এক্সাক্ট। ইয়েস, মানে গুলশান বনানীর যে লেগের পাড়ে যে বাড়িগুলো থাকে না, লাইক ওই টাইপের একটা ফিল আমি পাচ্ছি এখানে এসে। চারপাশে তাকালে বিস্তীর্ণ সবুজ মাঠ, ওই পাশটা যদি দেখাই তাহলে বিস্তীর্ণ সবুজ মাঠ। আর এই পাশটা আসলে একটা পুকুর রয়েছে, যেটা লেগের মতো মনে হয়। গুলশান বনানী আপনারা দেখবেন যে লেগ পাড়ের যে বাড়িগুলো, এগুলো অনেক এক্সপেন্সিভ হয়, অনেক টাকা দিয়ে ভাড়া থাকতে হয়। তো উনি ওই ফিলটা নেওয়ার জন্য কিন্তু এই বাড়িটা করছেন, তাই না? অবশ্যই। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। প্লিজ শেয়ার দিস ভিডিও এন্ড স্টে টিউনড। ওকে।